আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী রায়েরবাজার কবরস্থান থেকে অজ্ঞাত পরিচয়ের জুলাই শহীদদের দেহাবশেষ তোলা হবে এবং ডিএনএ স্যাম্পল নেওয়া হবে। এই ব্যাপারে খোঁজ খবর রাখছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। রাব্বি, কখন নাগাদ এই মরদেহ তোলার কার্যক্রম শুরু হতে পারে, কিছু জানতে পারলেন কিনা এবং ভুক্তভোগী পরিবারগুলোর ভাষ্য কি এ ব্যাপারে? কিছুক্ষণ আগেই এই যে একটি বিশাল কর্মযজ্ঞ, বাংলাদেশের ইতিহাসে কিন্তু এমন কর্মযজ্ঞ কিন্তু নেই। সেটি কিন্তু সিআইডির চিফ তিনি নিজেই বলেছেন যে এইভাবে করে কখনোই এত সংখ্যক মরদেহ, যে মরদেহগুলোর পরিচয় শনাক্ত হয়নি, যে কাজটি কিন্তু 3 মাস আগে শুরু হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে এই শনাক্তের কাজটি আনুষ্ঠানিকভাবে শুরু হলো। কিছুক্ষণ আগে সিআইডি প্রধান, সেই সাথে ফরেনসিক বিশেষজ্ঞ দেশের এবং দেশের বাইরের সবাইকে নিয়ে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে কবরস্থান, এই কবরস্থানেই কিন্তু প্রায় 150-রও মতো মরদেহ আছে। সরকারের যে তথ্য, সেই তথ্যটি একটি বেশিও থাকতে পারে। অনেকেই বলছে যে 180-রও বেশি। তবে এখন পর্যন্ত এই মরদেহ নিতে 10টি পরিবার আবেদন করেছেন এবং সেই পরিবারগুলোর ডিএনএ নমুনা নেওয়া হবে। সেই সাথে এই কবর থেকে মরদেহগুলো উত্তোলন করে ডিএনএ স্যাম্পলিং নেওয়া হবে এবং সেটি শনাক্ত করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার। সেটি সিআইডি প্রধান বলেছেন যে কত দিন লাগবে সেটি নির্দিষ্ট করে তিনি বলতে পারছেন না, তবে দীর্ঘ সময় লাগবে এবং তাদের চেষ্টা থাকবে যে যেই রীতি অনুযায়ী, যে নিয়ম অনুযায়ী এইভাবে এই কাজটি করা হয়ে থাকে সারা বিশ্বে। এরই মধ্যে একজন বিশেষজ্ঞ, যিনি প্রায় বহু মরদেহ এভাবে উত্তোলন করেছেন, শনাক্তকরণে সাহায্য করেছেন, এক্সপার্ট তিনি। আর্জেন্টিনা থেকে সেই এক্সপার্টকে নিয়ে আসা হয়েছে, ফরেনসিক বিশেষজ্ঞকে নিয়ে আসা হয়েছে। এছাড়া ঢাকা, সলিমুল্লাহ সহ অন্যান্য মেডিকেল কলেজের যারা ফরেনসিক বিভাগের অধ্যাপক, বিশেষজ্ঞ, তারাও কিন্তু গত 3 মাস ধরে এই আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী কাজ করছে। আজকে সিআইডি এই যে মরদেহগুলো যেগুলো শনাক্ত হয়নি, সে শনাক্ত করার কাজটি কিন্তু সিআইডি আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছে এবং সিআইডি বলছে যে তারা এই কাজটি সুন্দরভাবে শেষ করতে পারবে এবং তারা চাপ অনুভব করছিল, দায় অনুভব করছিল যে এতগুলো মরদেহ এই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, যাদের চিহ্নিত করতে পারা যায়নি নানান কারণে। সে কাজটি শুরু হওয়াতে সিআইডি মনে করছে যদি চিহ্নিত করা যায়, এমনটাই আশাবাদ ব্যক্ত করছেন সবাই। অনেক ধন্যবাদ আপনাকে রাব্বি।